ভুতনির ইতিহাসে এক গর্বের অধ্যায়। আজকের এই দিনটি শুধু একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে বাড়ি ফিরিয়ে আনার দিন নয়, এটি ভুতনির মানুষের কাছে গর্ব, ভালোবাসা, শ্রদ্ধা এবং দেশপ্রেমের এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি। আজ প্রথমবারের মতো আমাদের এলাকার এক বীর সন্তানকে সম্মান জানিয়ে ফুলে ভালোবাসায় স্লোগানে এবং মানুষের অকৃত্রিম আবেগে বাড়ি ফিরিয়ে আনার সৌভাগ্য হলো। এই উদ্যোগ গ্রহণ করেছে ভুতনি ডিফেন্স ওয়ারিয়ার্স, সহযোগিতায় ভুতনি কল্যাণ কমিটি। আজ আমাদের ভুতনির উত্তর চণ্ডীপুর সাহেবরামটোলার বীর সন্তান বাপি মণ্ডল ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘ কর্মজীবন সফলভাবে শেষ করে অবসর নিয়ে নিজের বাড়ি জন্মভূমিতে ফিরেছেন। তিনি প্রায় 10-12 বছর দেশের বিভিন্ন প্রান্তে কঠিন প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করেছেন। কখনো তীব্র গরম, কখনো হাড় কাঁপানো ঠান্ডা, কখনো পাহাড়, কখনো জঙ্গল, আবার কখনো সীমান্তে জীবনের ঝুঁকি নিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করেছেন। নিজের পরিবার, বাবা মা, স্ত্রী, সন্তান এবং প্রিয়জনদের ছেড়ে বছরের পর বছর দেশের জন্য কর্তব্য পালন করেছেন। আমরা যখন পরিবারের সঙ্গে ঈদ, দুর্গাপূজা, কালীপূজা, দীপাবলি, বড়দিন কিংবা অন্য যে কোনো উৎসব আনন্দের সঙ্গে পালন করি, তখন দেশের হাজারো সৈনিক সীমান্তে দাঁড়িয়ে পাহারা দেন। আমরা যখন নিশ্চিন্তে রাতে ঘুমাই, তখন তারাই নির্ঘুম থেকে দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তাদের এই ত্যাগ কখনো কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই আমাদের মনে হয়েছে, একজন সৈনিক যখন দেশের সেবা শেষ করে নিজের বাড়িতে ফিরে আসেন, তখন তাকে সম্মান জানানো শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। কারণ একজন সৈনিকের সম্মান মানে ভারত মাতার সম্মান, দেশের সম্মান। আজ মালদা টাউন রেল স্টেশন থেকে শুরু হয় আমাদের এই ভালোবাসার যাত্রা। ট্রেন কয়েক ঘন্টা দেরিতে পৌঁছায়। অনেকেই হয়তো ভাবতে পারেন এতক্ষণ অপেক্ষা করা কঠিন, কিন্তু উপস্থিত কারো মুখে বিরক্তি ছিল না। কারণ আমরা অপেক্ষা করছিলাম আমাদের ভুতনির বীর সন্তানের জন্য। প্রায় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পর যখন বাপি মণ্ডল ট্রেন থেকে নামলেন, তখন মুহূর্তেই স্টেশন মুখরিত হয়ে ওঠে করতালি, ফুলের শুভেচ্ছা ও দেশপ্রেমের স্লোগানে। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম, এই ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। এরপর মালদা টাউন স্টেশন থেকে ভুতনির উত্তর চণ্ডীপুর সাহেবরামটোলায় তার বাড়ি পর্যন্ত সম্মানের সঙ্গে নিয়ে আসা হয় আমাদের এই বীর সন্তানকে। রাস্তার দুই ধারে বহু মানুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। ছোট থেকে বড় সবাই গর্বের সঙ্গে এই দৃশ্যের সাক্ষী থাকেন। আমরা বিশ্বাস করি, একজন সৈনিককে সম্মান জানানো মানে শুধু একজন মানুষকে সম্মান জানানো নয়, বরং দেশের প্রতি ভালোবাসাকে সম্মান জানানো। এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। আমাদের এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা বুঝতে শিখবে, দেশের সেবা করা সবচেয়ে বড় গর্বের বিষয়। ভবিষ্যতে তাদের মধ্য থেকে অনেকেই ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার স্বপ্ন দেখবে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সেই সমস্ত মানুষদের প্রতি যারা দীর্ঘ সময় অপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই ভালোবাসা দিয়ে এই অনুষ্ঠানকে সফল করেছেন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব হতো না। আমাদের একটাই লক্ষ্য, ভুতনির প্রতিটি বীর সন্তান যিনি দেশের জন্য কাজ করেন বা ভবিষ্যতে করবেন, তাদের সম্মান জানানো এবং সমাজের সামনে তুলে ধরা। কারণ দেশের রক্ষকদের সম্মান করতে শেখা একটি সভ্য সমাজের পরিচয়। বাপি মণ্ডল দাদাকে জানাই অসংখ্য শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং স্যালুট। আপনার সুস্থ, সুন্দর ও আনন্দময় অবসর জীবন কামনা করি। আপনার ত্যাগ, আপনার কর্তব্যনিষ্ঠা এবং আপনার দেশপ্রেম আমাদের সকলের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনি যদি ভুতনির মানুষ হন, তাহলে অনুরোধ রইল এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে সারা বাংলা এবং সারা ভারত জানতে পারে ভুতনির মানুষ তাদের বীর সন্তানদের সম্মান করতে জানে। আর আপনি যদি একজন গর্বিত ভারতীয় নাগরিক হন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বাকি ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসায় বাঁচুন। ধন্যবাদ।